হুজুর অসংখ্য মাহফিলের মধ্যে থেকে এমনকি নিজের আত্মীয়, নিজের শ্বশুর বাড়ির আত্মীয় পর্যন্ত আমি দেখেছি আকীদার কারণে বলেছে তোমার সাথে আমার জীবনের জন্য সম্পর্ক ব্যাপারে খুব অটল ছিল। খুব অটল মানে অনেক কঠিন ছিলেন। যে চেয়ার বাতিল বসেছিলেন সেই চেয়ার ধুয়ে ফেলেছেন অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি। বাকিবুল হুজুর বলে যে মাহবুব দেখছো আকীদা কাকে বলে? সেই শাহ সিরাজ জামে মসজিদের মধ্যে আজান আগে সালাতুস সালাম নিয়ে ঝগড়া হয়েছিলেন, মারামারি হয়েছিলেন, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছিলেন। সেই টাইমের মধ্যে যিনি ইমাম ছিলেন ওনার নাম ছিলেন হযরত মাওলানা আবু বকর আল কাদেরী সাহেব। নারায়ণগঞ্জের জেলাধীন আল্লামা বাকি বিল্লাহ জালালি আল কাদেরী হুজুরকে অনেকেই চিনি। আমি ছোট থেকে একবারে কাছে থেকেই বাকি বিল্লাহ হুজুরকে দেখেছি। তো আমি জানতে পেরেছি যে আপনি বাকি বিল্লাহ হুজুরের খাস ছাত্র ছিলেন। তো সেই ব্যাপারে যেহেতু আপনি তার কাছাকাছি ছিলেন, তার সাথে চলেছেন, সুন্নিয়াতের কিন্তু বড় একটি অবদান বাকি বিল্লাহ জালালি আল কাদেরী হুজুর। তো সেই ক্ষেত্রে বাকি বিল্লাহ হুজুরের ওনার বিষয়গুলি, ওনার আকীদাগত দিকগুলি মানে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি সুন্নিয়াতের পথে কেমন অটল ছিল, বা এখন আমরা বর্তমানে যারা আছি আমরা কিভাবে আছি। আল্লামা বাকি বিল্লাহ জালালি আল কাদেরী হুজুর তিনিও কিন্তু বহুবার হামলার শিকার হয়েছে, সেটার সাক্ষী আপনি আছেন। তো এখন বাকি বিল্লাহ জালালি আল কাদেরী হুজুরের বিষয় সম্পর্কে আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাচ্ছি, যেগুলো আমরা জানি না এগুলো আজকে আপনি জানাবেন, যাতে বাকি বিল্লাহ হুজুরকে আমরা স্মরণে রাখতে পারি। আল্লামা বাকি বিল্লাহ জালালি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমি ওনার ছাত্র নই, আমি ওনার দীর্ঘ এক যুগের মতো ওনার খাদেম ছিলাম। ওনার ভালো মন্দ, ভালো লাগা, সুন্দর অসুন্দর সব কিছু আমি ওনার সাথে দীর্ঘ এক যুগ পর্যন্ত হুজুরের সাথে ছিলাম। এই পর্যন্ত আসার পিছনে আমার যাদের সবচেয়ে বেশি অবদান তার ভিতরে আল্লামা বাকি বিল্লাহ জালালি আল কাদেরী রহমতুল্লাহ উনি একজন। উনি তো আসলে আমার বাবার বদলে বাবা ছিলেন। উনি যদি না হতেন হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সেই সুবাদে আমি দীর্ঘ এক যুগ যখন হুজুরের ঘরের মধ্যে ছিলাম তখন আমাদের বাকি বিল্লাহ হুজুরের সন্তানগুলি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ব্যক্তি আল্লামা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি সাহেব, উনি তো ছোট ছিলেন। ওনার ছোট ভাই গোলাম পাঞ্জাতন উনিও ছোট ছিলেন। আমার মাঝখানে ওনাদের একটা বোন ছিলেন সাদিয়া সুলতানা সাকি, উনিও ছোট ছিলেন। সেই সুবাদে হুজুরের সুবাদে ওদেরকে কোলে নেওয়া, কাঁধে নেওয়া, ওদের সাথে খেলা করা, হাতে করি কিছু শিক্ষা দেওয়া, এক কথায় ভাইয়ের মতো, বড় ভাই থাকলে যা হয় সেরকম করার সুযোগ আমার হয়েছিল। হুজুরের অবদান সুন্নিয়তের জন্য আমি দেখেছি। হুজুরের অবদানগুলি যদি আমি বলতে যাই, এটা আপনি ভলিউম করেও আপনি বই আকারে করে শেষ করতে পারবেন না। নির্ভেজাল সাচ্চা আশেকে রসুল, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, কলিজাটা হাতে নিয়ে দান করতে পারে এমন ব্যক্তি যদি আপনি খুঁজে বের করেন, আল্লামা বাকি বিল্লাহ জালালি আল কাদেরী রহমতুল্লাহ একজন। যিনি বর্তমানে বন্দরের মধ্যে যে মাদ্রাসাটা আছে, জামিয়া গাউসিয়া তৈয়বা তাহেরিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা করার জন্য হুজুর অনেক কষ্ট করেছেন। সর্বপ্রথম মাটি, আমার এই মাটি দিয়ে আমি নিজের কুড়াল কেটে আমি মাটি দিয়েছিলাম আমার এই মাথায় করে। আজকে ঢাকার জমিনের মধ্যে গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ, যেটা আল্লামা অধ্যক্ষ মুফতি আহলে সুন্নত, ইমাম আহলে সুন্নত হুজুর আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি গড়ে গেছে তুলেছিলেন, সেই মসজিদটা করার জন্য বাকি আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বলতো, একজন মানুষের দুইটা হাত থাকে, একটা ডাইন হাত একটা বাম হাত।
একটা ডাইন হাত, একটা বাম হাত। এই দুইটা হাত যদি চলে যায় মানুষ অচল। ঠিক আমার বাকিবিল্লা আমার ডাইন হাতের মতো। মরহুম আল্লামা সেকান্দর হোসেন আল কাদের আমার বাম হাতের মতো। হুজুর বলতেন, সেই গাউসুল আজম জামে মসজিদের মধ্যে এমনও দেখেছি হুজুর রাত্রে ওয়াজ করে টাকা কামাই করে জল্লিশা হুজুরের হাতে তুলে দিয়েছেন। হুজুর এটা নেন মাদ্রাসা মসজিদের জন্য। বিশেষ করে হুজুরের কিছু অবদান জীবনের থেকে আমি দেখলাম। বাংলাদেশের মধ্যে যখন বোমাবাস, এই জঙ্গিরা একদম তৎপর হয়ে লেগে গেছে, তখন সাহসে কেউ রোডে নামতে পারে না। তখন বাকিবিল্লাহ হুজুর নিজের পকেটের টাকা দিয়ে, আমি সাক্ষী, রাত্রে ওয়াজ করতেন, টাকাগুলি দিয়ে এই জঙ্গির বিরুদ্ধে মানববন্ধন, মিছিল, মিটিং, প্রেস, সাংবাদিক সম্মেলন এবং মানুষ জোগাড় করা সব কিছু হুজুর টাকা দিয়ে করতেন। আল্লামা বাকিবিল্লাহ হুজুরের সারা জীবনের ইনকাম সব সুন্নিয়তের জন্য বিলীন করে দিয়েছেন। তার ভিতরে আমি আরেকটা কথা বলি, এখনো বাকি জিন্দা আছে। আপনারা জানেন বন্দর লেজারাস বন্দর থেকে যেটা বন্দর গুদারাঘাট, 1 নম্বর বন্দর গুদারাঘাট, এক শাহ সিরাজ জামে মসজিদ, যে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন, এখন আছে কিনা আমি জানবো না, মৌলানা আল্লামা জামালউদ্দিন আল কাদেরী সাহেব, সম্ভবত এখন আছে কিনা আমি বলতে পারবো না, আপনারা খবর নিয়ে দেখবেন। সেই শাহ সিরাজ জামে মসজিদের মধ্যে আজান আগে সালাতুস-সালাম নিয়ে ঝগড়া হয়েছিলেন, মারামারি হয়েছিলেন, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছিলেন। সেই টাইমের মধ্যে যিনি ইমাম ছিলেন ওনার নাম ছিলেন হযরত মাওলানা আবু বকর আল কাদেরী সাহেব। উনি আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলার ছিলেন, মুরিদান ছিলেন। আবেদ শাহ আল মুজাদ্দিদি হুজুরের মুরিদান ছিলেন, বাহাদুর শাহ হুজুরের আব্বা জানেন। যদিও দলগতভাবে তখনও কিন্তু গ্রুপিং ছিল। আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আল্লামা অধ্যক্ষ এম এ মতিন হুজুরের গ্রুপে, মাওলানা আবু বকর সাহেব ছিলেন মাওলানা বাহাদুর শাহ হুজুরের গ্রুপের মধ্যে। কিন্তু যখন মিলাদুন্নবী এই আজান আগে সালাতুস-সালাম নিয়ে ঝগড়া হয়েছিলেন, তখন হাবিবুল্লাহ মুন্সি নামে একটা লোক ছিল বন্দরে। ওনারা সবাই আল্লামা মরহুম এখনও আমাদের জসিমউদ্দিন খান সাহেব, অনেকেই ফারুক সাহেব, হাসান সাহেব, শরীফ হাসান, ওনারা সাক্ষী আছেন। গ্রুপের দিকে হুজুর দেখে নাই, সুন্নিয়তের দিকে দেখে দৌড়ে গেছে। মাওলানা আবু বকর সাহেবকে গ্রেপ্তার করেছিলেন। বাকিবিল্লাহ হুজুর আমাকে পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। যদিও সে আমার গ্রুপের বাহিরে, তারপরও সে একমাত্র আমার রসুলের সালাতুস-সালাম নিয়ে ঝগড়া হয়েছে। ওনারা বাতিলপন্থী যারা, তারা পুলিশে ওনাকে গ্রেপ্তার করেছে। এই মাওলানা বাকিবিল্লাহ সাহেব, আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি ওয়াজের টাকা দিয়ে মাওলানা আবু বকর সাহেবের মামলা চালিয়েছিলেন। এবং সে তার ফ্যামিলির মধ্যে চাউল কিনে দিয়েছিল বস্তা, আমার মাথায় করে চাউলের বস্তা দিয়ে আসছি। রাত্রে ওয়াজ করে টাকা দিয়েছেন আবু বকর সাহেবের ঘরের মধ্যে, মামলা চালিয়েছেন ওনার টাকা দিয়ে, বাকিবিল্লাহ হুজুরের টাকা দিয়ে। এইভাবে উনি করতেন। তারপরে আবার আরেকটা দেখেন, আপনারা জানেন হয়তো বা, এই মদনগঞ্জ, যেটা নারায়ণগঞ্জের পূর্বাংশে মদনগঞ্জের দিকে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম গৌসুল আজম জামে মসজিদ ছিলেন। এই মসজিদের নামও, এই মসজিদের যিনি খতিব ছিলেন মাওলানা ফারুকি সাহেব, উনিও একজন ফারুকি সাহেব ছিলেন। ওখানেও আমরা মাহফিল করতে গিয়েছিলাম। কিয়ামের সময় একটা মারামারি হয়েছিলেন, আমাদেরকে বাতিল আক্রমণ করেছেন বাকিবিল্লাহ হুজুরকে সহ। শেষ পর্যন্ত ওনারা এলাকাবাসী সবাই মিলে বাতিলপন্থী যিনি আলেম ছিলেন ওনাকে বিদায় করে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম বাকিবিল্লাহ হুজুর দিয়েছিলেন আল্লামা ফারুকি সাহেবকে, বলেছিলেন যত বেতন আমি দেব, রাত্রে ওয়াজ করে সুন্নি আলেমদের বেতন দিতেন, অন্য মসজিদের, অন্য এলাকার, অন্য গ্রামের। তারপরও সুন্নিয়ত কায়েম করার জন্য হুজুর ছিলেন। তো হুজুরের অবদান আসলে শুধু একটা না, এগুলি নয়, কত মেয়ে, গরিবের মেয়ে বিয়ে দিয়েছেন হুজুরের টাকা দিয়ে, কত ইমামের বেতন চালিয়েছেন, কত রকমের মানুষ গরিবের ঘরে চাউল দিয়েছেন, কত এতিম বাচ্চাদের জন্য ব্যাগ কিনে দিয়েছেন। এমনকি হিন্দুদেরকে পর্যন্ত হুজুর মেহমানদারি করতেন। হিন্দু হিজড়া কোনো জাত বিজাত ছিল না, হুজুর মেহমানদারি করতেন। হুজুরের ঘরের মধ্যে একটা হিন্দু গিয়েছিলেন, কিন্তু হুজুরের ঘরে যারা গিয়েছেন মেহমানদারি, কিন্তু হুজুর কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করেনি, কোনো বাতিলের কাছে যায়নি, কোনো দিন কোনো বাতিলের সাথে, মুনাফেকের সাথে দেখা করে না হুজুর। হুজুরের আকীদার উপরে এত সলিড ছিলেন। আমি নিজে দেখছি
হুজুরের মাদ্রাসার একজন আলেম, ঘটনাক্রমে যাই হোক, আমি নামটা বলতেছি না, হয়তো উনি কষ্ট পাবেন। বন্দরের মধ্যে একজন বন্ড ছিলেন, বন্ড তার সাথে দেখা করেছিলেন। হুজুর সাথে সাথে বললেন, ভাই আপনি আমার মাদ্রাসার চাকরি ছেড়ে দেন, চলে যান। 3 মাসের অগ্রিম টাকা ফেরত দিয়ে তাকে বিয়ে করে দিয়েছিলেন। হুজুর অসংখ্য মাহফিলের মধ্যে থেকে, এমনকি নিজের আত্মীয়, নিজের শ্বশুর বাড়ির আত্মীয় পর্যন্ত আমি দেখেছি আকীদার কারণে বলেছে, তোমার সাথে আমার জীবনের জন্য সম্পর্ক ব্যাপারে খুব অটল ছিল। খুব অটল, মানে অনেক কঠিন ছিলেন, অনেক কঠিন। শ্বশুর বাড়ির ঘটনাটা বলেন না। নিজের আপন শ্বশুর বাড়ির মধ্যে নিজের শালীর জামাই পর্যন্ত একই স্টেজের মধ্যে হুজুর ছাড় দেন নাই। যাই হোক, আমি এটা বলবো না, ওনারা তো এখনো আছেন শ্বশুর বাড়ির মধ্যে পর্যন্ত। হুজুর এক পর্যায়ের মধ্যে এমনও কথা বের হয়েছিলেন হুজুরের মুখ থেকে, ওনার শ্বশুরকে বলেছিলেন একটা ব্যাপারে, আমি পুরোটা বলবো না, শুধু একটুটুক বললাম। বাকিবিল হুজুর বলেছে, ওনার শ্বশুর আব্বাকে বলেছিলেন, বাবা এই বাতেল যদি আপনার জামাই এই বাতেল আকীদা যদি বর্জন না করে, তার সাথে আমার কথা নাই, আগামী প্রোগ্রাম থেকে সে যাতে আমার এখানে না আসতে পারে। এক কথা বলেছিলেন, যদি এই বাতেল ব্যক্তিটা, যদি এই বাতেলের সাথে আপনার সম্পর্ক থাকে, আমাকে যে মেয়ে দিয়ে আপনার মেয়ে নিয়ে যান। ওপেন বলেছিলেন আল্লামা বাকিবিল্লাহ হুজুর, ওপেন শ্বশুরকে বলেছিলেন, আমি কোনো বাতেলের সাথে আপোষ করি না, আপনার মেয়েকে নিয়ে যান আপনি। হুজুর কিন্তু আকীদার উপর অনেক অটল ছিলেন, যেমন বাকিবিল্লাহ হুজুর ছিলেন, তেমন আল্লামা অধ্যক্ষ জলিল হুজুর ছিলেন। গৌসুল আজম জামে মসজিদের একজন বাতেল এসেছিলেন, আমি নিজের সামনে দাঁড়ানো, তখন ছাত্রত, এইরকম একটা চেয়ারে বসেছিলেন বাকি আল্লামা অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ আলাইহির সাথে। বাকিবিল্লাহ হুজুর এক জায়গায় বসা, চেয়ারের মধ্যে ওই বাতেল ওটা বসা, কথাবার্তারা বলে। হুজুরের কাছে এসেছিলেন একটা ফতুয়া নেওয়ার জন্য। আল্লামা অধ্যক্ষ জলিল বলেছিলেন, আমার কাছে এখন কেন আসছেন? বলে, হুজুর আপনি ছাড়া উপায় নেই, এই দলিল আপনি ছাড়া আর কেউ দন চাইতেন, আমার চাকরি টিকেতেও। হুজুর তাকে খারাপ কিছু বলে নাই, তার এক বসার মধ্যে হুজুর দলিলটা লিখে দিয়েছে। দলিল লিখে নিয়ে যাওয়ার পরে অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ আমাকে বলেছে, মাহবুব চেয়ারটা ধুয়ে নিয়ে আসো। যে চেয়ার বাতেল বসেছিলেন সেই চেয়ার ধুয়ে ফেলেছেন অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ। বাকিবিল হুজুর বলেছে, মাহবুব দেখছো আকীদা। এবং যখন গৌসুল আজম জামে মসজিদের মধ্যে এই সাক্ষী, এটা সাক্ষী মরহুম মকফুর আলম আবুল খায়ের, উনিও ছিলেন, উনি তো ইন্তেকাল করেছেন। আমাদের মাসুদ হোসেন আল কাদের সাহেব হুজুর, উনিও সাক্ষী আছেন অসংখ্য। আকীদের ব্যাপার কোনো ছাড় নেই। আল্লামা অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ আলাই নিজের কি বলতাম, অনেক গোবর কথা, মেয়ের জামাইয়ের সাথে পর্যন্ত সে আপোষ করে নাই, বলে না আমি তোমার সাথে সম্পর্ক নেই, মরণ পর্যন্ত চেহারা দেখে নাই, এমন সম্পর্ক হয়েছে। তো আমাদের আকাবের গুলি আকীদের ভিতরে খুব মজবুত, অনর ছিলেন একদম। আজকে যারা দুনিয়া লোভে পড়ে গেছে, তারা আকীদাকে আকীদা মনে করতেছে না, তারা মনে করতে সবার সাথে তাল মিলিয়ে চলাটাই বুঝি আকীদা নয়। সবার সাথে তাল মিলিয়ে চলাটা আকীদা নয়, সবার সাথে তাল মিলিয়ে চলাটা মুনাফিকি। তো বাকিবিল্লাহ হুজুর উনি একজন বীর সৈনিক ছিলেন। বাকিবিল্লাহ হুজুর ইন্তেকালের আগেও আমাকে, যখন আমি ওনার খেদমত করতাম, উনি আমার 3টা কথা বলেছিলেন, বাবা মরণ পর্যন্ত দুনিয়ার লোভে পড়ে আকীদা বিক্রি করবে না, ঈমান বিক্রি করবে না। হুজুর আমাকে বলেছিলেন। নাম্বার 2, কোনো মাইয়ালিক লোকের কোনো মেয়ের ফিসে ফান্দের মধ্যে তুমি পড়বা না। হুজুর আমাকে বলছিলেন, কোনো মেয়েদের ফান্দে পড়িও না, কোনো অবস্থাতেই আকীদা বিক্রি করবে না, হুজুর বলতেন। যাই হোক, এগুলি হুজুরের অনেক কথা। 3 নম্বর, হুজুর বলতেন, ওয়াজ করবা, ওয়াজটারের ব্যবসা বানাইও না। ওয়াজটারের ব্যবসা, আজকে যে ওয়াজটারের ব্যবসা বানাই নিছে, এত টাকা দিলে ওয়াজ করবো না, হলে করবো না, এগুলি হুজুর আগে ছিল না, হুজুর আমি নিষেধ করতেন। তো যাই হোক, আমি বাকিবিল্লাহ হুজুরের ইতিহাস একটা বলতে গেলে বহুত রাত চলে যাবে, এটা ভলিউম হয়ে যাবে। 12 বছরের ইতিহাস কয়টা আপনাকে বলবো। হুজুরের সাথে ছিলে এই কিশোরগঞ্জ চন্দ্রপাড়ার মধ্যে বাতেল ফেরকার সাথে সামনাসামনি ঝগড়া, আপনার মদনগঞ্জের মধ্যে সামনাসামনি মোকাবেলা, বন্দরঘাটের মধ্যে সামনাসামনি মোকাবেলা, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাজারের মধ্যে সামনাসামনি মোকাবেলা,
গোকনগর সৈয়দপাড়ার মধ্যে সামনাসামনি বাতিলদের সাথে মোকাবেলা মারামারি বহুত কিছু, এগুলি বলতে গেলে রাত চলে যাবে। একজন বীর যোদ্ধা সুন্নিয়তের খাঁটি একজন বীর যোদ্ধা ছিলেন, আমার চোখে দেখা এমন একজন সৈনিক বীর যোদ্ধা আমার চোখে সুন্নিয়তের ময়দানে আমি দ্বিতীয় এখনো পর্যন্ত আমি আর কেউ দেখিনি। সবাই সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, কিন্তু বীর যোদ্ধা নিষ্ঠার সাথে সুন্নিয়তের আঁকড়ে ধরে নিজের জীবন বাজি রেখে সুন্নিয়তের জন্য জীবন দেওয়া ব্যক্তি আমি বাকিবিল্লাহ হুজুরের পরে বিকল্প আর বাকিবিল্লাহ হুজুর পাইনি। যার কারণে আমরা হুজুরের কথাটা রক্ষা করে এখনো বাতিলদের সাথে মিলতে পারতেছি না, কিয়ামত পর্যন্ত মিলবো না। দরকার না খেয়ে মরে যাব, থাকলে খাবো, না থাকলে উপবাস থাকবো, কিন্তু এই মতলব আলীর মতো ইমান বিক্রি করতে রাজি না।